আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দোয়া করি আপনারাও ভালো থাকেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আমি ভিডিওটা শুরু করেছি সন্ধ্যার পর থেকে। নামাজ শেষ করে আটাটা সিদ্ধ করেছি আগে। আটা সিদ্ধ করে এটা ঠান্ডা হতে হতে আমার কিন্তু কাপড় চোপড় ভাঁজ করা হয়ে যাবে। আর যেহেতু আজকে কিন্তু আমি রুটি বানালে আমার 2-3 দিন চলে যাবে। আর কাপড় চোপড় আজকে ধুয়েছি, কালকে কিন্তু আর ধোয়া নেই, কারণ একদিন তো আর প্রতিদিন তো আর এক কাজই করা হয় না, ঠিক না? যেহেতু এইগুলো আমি আজকে করছি, কালকে কিন্তু আমি পরের দিন কি রান্না করব বা কি কিছু কাটাকাটি থাকলে ওইগুলো রাতেই করে রাখবো। এইভাবেই আমি ঘোরাফেরা কাজ করতে পছন্দ করি। তাহলে কি দিনের বেলা কাজে অনেক আয় পাওয়া যায়, এটা আমার ক্ষেত্রে। আসলে 30 দিনে কিন্তু এভাবে যে করি তা কিন্তু না। আবার 30 দিনের ভিতর 2-1 দিন শরীরটা খারাপ হলে তখন থাকি বা অন্য কাজে হেলামিয়ে দিয়ে থাকি। আমি যে বলবো আমি 30 দিন এইভাবেই করি, এটা কিন্তু ভুল হবে, কারণ শরীরেও একটা আছে। কোন দিন শরীর খারাপ লাগে বা ভালো লাগে এটা আল্লাহ পাকেই জানে। ভালো লাগলে তো তখন সব করি, আর যখন খারাপ লাগে তখন ওই দিন কিছুই করতে ইচ্ছা করে না। যতটুকু প্রয়োজন ততটুকুই করি। আর এই তো দেখুন আমার রুটি বানানো হয়ে গেছে, আমি এখন এগুলো ফ্রিজে রেখে দিব। আসলে সন্ধ্যার পর এইভাবে যদি কাজ করে রাখা যায় তাহলে কিন্তু দিনের বেলা ওই রকম পেঁচাপেচি লাগে না। আর আমার যেহেতু আমার হাজব্যান্ডের সকালবেলা অফিসে চলে যায়, আমার মেয়েকেও মাদ্রাসায় পাঠাতে হয়, ওর টিফিন দেওয়া, আমার হাজব্যান্ড কী খেয়ে যাবে, এগুলার সব কিছু যদি আমি সকালবেলা করতে যাই তাহলে আমি কাজের সাথে ওরে দিয়ে আসি, আবার ছুটির টাইমে যেয়ে আনতে হয়। এই আর কি, যদি ওই সময়টাও তো আমার নষ্ট হয়, ঠিক না? সেজন্য আমি যতটা পারি রাতে গুছাই নিতে, যেন আমার ঝামেলা না হয়। আর এই তো এটা হচ্ছে চোরামি নাস্তা। আসলে কি বলবো, আমি যেহেতু আজানের সাথে সাথে ওরা নাস্তা খায় না, একটু পরেই খায়। আমি রুটি বানিয়েছি, কাপড় চোপড় ভাঁজ করে নিলাম। এখন ওদের ভাবলাম যে সন্ধ্যায় কিছু নাস্তা বানিয়ে দেই। তাই কি করব না করব, হাতের কাছে ওই রকম কিছুই ছিল না। আর পাস্তা রান্না করব এটাও প্ল্যান ছিল না। তাই ভাবলাম আজকে সন্ধ্যায় যেহেতু রুটি বানিয়েছি, ওইভাবে ভারী কিছু বানাতে ইচ্ছা করতেছে না, তাই শর্টকাটে ওদের চোরামি নাস্তা বানিয়ে দিলাম আর কি। এখন একটু পাস্তা রান্না করে দিব। আসলে আগে জানলে একটু চিংড়ি মাছ বা চিকেন নামিয়ে রাখতাম, এগুলা খেয়াল ছিল না আর কি। আর এই তো এখানে আমি তেল দিয়েছি, তারপর পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, তারপর ডিম দিয়েছি। ডিমের পর আমি যেহেতু কাঁচামরিচ দিই নেই, সেজন্য আমি 1 চিমটি হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়েছি, আর লবণ তো দিয়েছি হালকা। এটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে তারপর পাস্তাটা দিয়ে দিয়েছি। আর এখানে পরিমাণ মতো সস দিব একটু, কারণ সস না দিলে ওরা খেতে চায় না, সেজন্য একটু সস দিয়ে দিব। আর আমি না এত সিম্পলভাবে কখনো রান্না করি না। আমি যখন নুডলস পাস্তা রান্না করি আমি সবসময় একটু আলু বা গাজর এগুলো দেওয়ার চেষ্টা করি। আজকে একেবারে শর্টকাটে রান্না। তারপর আমার ছেলে বলেছে মজা হয়েছে। আসলে এটা শুনতে আমার অনেক ভালো লাগে। আর কেউ প্রশংসা না করলে কি হয়েছে, আমার ছেলে যখন আমি যা রান্না করি অনেকবার বলবে যে মাম্মা মজা হয়েছে। আর এই তো দেখুন একটু রান্না করলেই রান্নাঘরের কী অবস্থা, এগুলো দেখলে আমার ভালো লাগে না। রান্না যেহেতু হয়ে গেছে সব কিছু গুছাই নেব। আর এই তো ওদেরকে এখন ওদের খাবারটা দিয়ে আসলাম। আর এখন আমি চুলাটা পরিষ্কার করে ফেলি, যেহেতু দেখতে ভালো লাগতেছে না, তাই সময়ের কাজ সময় করতে হয়। আর আমার রান্নাঘরটা অনেক ছোট, কিন্তু তারপরেও না কেন জানি আমার এখানে অনেক শান্তি লাগে। আমার নিজের হাতে সব কিছু গোছানো, যতটুকু পারছি আমার সামর্থ্য অনুযায়ী ওইভাবেই রেখেছি। আমার কাছে ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।